আজকে সকালবেলা দুপুরে রান্নার জন্য যা যা করবো সবকিছু বেশ গুছিয়ে দিয়ে চলে গেছিলাম স্নানে। স্নান করে পুজো পার্বণ সেরে চলে এলাম কিচেনে। এবার শুরু করব দুপুরে রান্না বান্না। নমস্কার, সবার কি অবস্থা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। চলে এলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে তোমাদের সামনে। এই যে চিংড়ি মাছটা দেখছো, এখন এই চিংড়ি মাছগুলোকে বেশ সুন্দর করে পরিষ্কার করে নেব, কারণ আজকে এই চিংড়ি মাছ দিয়ে একটা সুন্দর দেখে রেসিপি বানাবো, তাও আবার অনেক দিন পর। যদিও তোমরা সবাই খেতে ভালোবাসো, আমিও ভীষণ পছন্দ করি, তার সাথে কিন্তু আমার ছোট্ট ছেলেটাও ভীষণ পছন্দ করে চিংড়ি মাছ। আমার শাশুড়ি মায়ের দিয়ে যাওয়া সেই নারকেলখানা একখানা পড়ে রয়েছে, সেই নারকেল যদি পচে নষ্ট হয়ে যায় সেই ভয়ে এই নারকেলখানা দিয়ে চিংড়ি মাছের মালাইকারি বানিয়ে ফেলবো। প্রথমে চিংড়ি মাছটাতে নুন হলুদ দিয়ে মাখিয়ে একটু সাইড করে রেখে দিই, তারপরে বাকি প্রিপারেশনটা শুরু করব। তার উপরে বরমশাই টুকিটা একটু বাজারও করে নিয়ে এসেছে, সেগুলো আবার বরমশাইকে বললাম তুমি গুছিয়ে দাও, আজকে একেবারে সময় হবে না, একেই তো ভিডিও করব, তার সাথে একটু সময়ও লাগবে। সবকিছু আবার একসাথে ধরিয়ে দিলে পরে এই আরেক মাথার যন্ত্রণা। যেহেতু চিংড়ি মাছের মালাইকারি বানাবো, তাই যেটুকু বাটা মশলার প্রয়োজন সেগুলো একটু জোগাড় করে নিই। দাঁড়াও, জোগাড় করে রান্না করলে পরে আবার দেখেছি তাড়াতাড়ি রান্নাও হয়ে যায়। তো আজকে খুব একটা মিক্সির প্রয়োজন হবে না, এই হাতে করে সমস্ত কিছুগুলোকে বাটাবুটি করব। এই যেমন ধরো গ্রেটারেই এই পেঁয়াজটাকে আমি কুড়িয়ে নিচ্ছি, কারণ কুড়ানো মশলা দিয়ে রান্না করলে সে আবার রান্নার বড্ড ভালো টেস্টও হয়। রসুনটাকে মিক্সিতে পেস্ট না করে এই গ্রেটারেই আমি কুড়িয়ে নিচ্ছি। ব্যাস, পেঁয়াজ আর রসুন দিয়ে আজকে এই চিংড়ি মাছের মালাইকারি বানাবো, তবে আদা একেবারেই দেবো না। এই পেঁয়াজ রসুন দিয়েই আমার কাজ চলে যাবে আজকে চিংড়ি মাছের মালাইকারি, তাতেই অনেক সুস্বাদু হবে। এই দেখো, আমার পেঁয়াজ আর রসুন দুটোই আমি এই গ্রেটারের সাহায্যে কুড়িয়ে নিয়েছি। এবারে চলো আমি নারকেলের দুধটা বের করে ফেলি। এই যে একটা গোটা নারকেল আমি কুড়িয়ে দিয়ে সানে গেছিলাম। এবার এটাকে অল্প একটু জল দিয়ে ভালো করে পেস্ট করে তারপরে হাতের সাহায্যে চেপে চেপে এর দুধটা বের করে নেব। এটা যেহেতু আমাদের বাড়ির গাছের নারকেল, তো সেই কারণে না বেশ দেখেছি ভালোই রসালো হয় আর কিন্তু বেশ মিষ্টি হয়। এর ডাবখানা খেতেও কিন্তু অসাধারণ। আজকে নারকেল দিয়ে যে মালাইকারি বানাবো, এ আবার আমার বড্ড সৌভাগ্য। দুখানা নারকেল নিয়ে এসেছিল আমার শাশুড়ি মা, একখানা একদম পচে গলে গেছে আর একটাই ভালো ছিল। ভাবলাম এটা কেন নষ্ট হয়ে যাবে, তাই এটা যখন রয়েছে এটা দিয়ে একটা কিছু বানানো যাক। তো বাড়িতে যেহেতু চিংড়ি মাছও ছিল আর নারকেলও রয়েছে, তাই ভাবলাম নারকেল দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে মালাইকারি বানানো যাক। দেখো কতটা পরিমাণে দুধ বেরিয়েছে পুরো একটা নারকেল থেকে, আর এই নারকেলের দুধখানা ভীষণ গাঢ়। কতটা ভালো লাগবে বলো তো চিংড়ি মাছের মালাইকারি রান্না করলে পরে। অল্প স্বল্প রান্না করলে পরে আমার ছোট্ট এই লোহার পুচকি কড়াইখানা বড্ড সহযোগী হয়ে ওঠে আমার। আজকে তাই ভাবলাম এই ছোট্ট পুচকি কড়াইখানাতেই রান্না করি চিংড়ি মাছের মালাইকারি। যেহেতু অল্প পরিমাণে চিংড়ি মাছ রয়েছে, তাই ভাবলাম এটাতেই রান্না করে ফেলি। কড়াইটা তো বেশ ভালোই গরম হয়ে গেছে, অল্প একটু সর্ষের তেল দিয়ে মাছগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি, কারণ তোমরা তো সবাই জানো চিংড়ি মাছ বেশি ভাজলে পরে রাবারের মতো শক্ত হয়ে যায়, সে আবার খেতে বড্ড বাজে লাগে। আর একটু পরিমাণে সর্ষের তেল দিয়ে তার মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিলাম। দেখতেই পেলে কি দিলাম, এলাচ, দারচিনি আর লবঙ্গ দিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম। এরপরে দিয়ে দেবো এই যে পেঁয়াজ বাটা, রসুন বাটা সবটা দিয়ে দিলাম। এই বাটা মশলাগুলোকে দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। মশলা কষানোর সময় মশলাখানা কড়াইয়ের তলায় লেগে যাচ্ছিল, তাই নারকেলের দুধ ঢালার পরে যে মিক্সির জারটাতে যে পরিমাণে দুধ লেগেছিল সেগুলোকে একটু জল দিয়ে ধুয়ে সেই ধোয়া জলটাতেই দিয়েই কষাচ্ছিলাম এই মশলাখানা। অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষাচ্ছি। তারপরে এই যে দেখো চিংড়ি মাছের মধ্যে যে হলুদখানা রয়েছে, সেই হলুদেই কিন্তু একেবারে কালারটা চলে এলো, আর হলুদ আমাকে এক্সট্রা করে দিতেই হলো না। এবারে নারকেলের দুধটা দিয়ে ভালো করে ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের আজকে চিংড়ি মাছের মালাইকারি। নারকেলের দুধের সাথে চিংড়ি মাছটা ফুটতে ফুটতে একেবারে মজে গেছে, আর মজে গিয়ে দেখো সাইড থেকে কেমন তেল ছেড়েছে। নারকেলের দুধে তো এমনিতে একটু তেল বেরোবেই, আর চিংড়ি মাছের মালাইকারিটা একটু তেল তেলে টাইপেরই হয়ে যায়। তো তার মধ্যে আমি একটু মিষ্টি অ্যাড করার জন্য দিয়ে দিলাম কনডেন্স মিল্ক, একদম অল্প সামান্য। ওটাকেও ভালোভাবে মিশিয়ে নিয়ে অল্প একটু ঘি দিয়ে নামিয়ে নেব। তবে আমি এটা নামানোর পরে ঘিটা দেব, যাতে করে ঘিয়ের সুন্দর একটা স্মেল থাকে।
আর নামানোর আগে ঘি আর গরম মশলার গুঁড়ো দিয়ে নামালে পরে কিন্তু চিংড়ি মাছের মালাইকারি খেতে অনেক সুস্বাদু হয়। আমরা যেহেতু গুঁড়ো গরম মশলার ফ্লেভারটা একেবারেই পছন্দ করি না, সেই কারণে আমি গরম মশলা রান্নাতে খুবই কম ইউজ করে থাকি, সেটা তোমাদেরকে আগের ভিডিওতেও বলেছি। চলো এবারে সুন্দর করে একটা প্লেটে চিংড়ি মাছের মালাইকারিটা একেবারে নামিয়ে নিলাম। এবারে যেটা ফিনিশিংটা সেটা হচ্ছে এই যে একদম সুন্দর গাওয়া ঘি, ঘরোয়া ঘি দিয়ে দিলাম এই চিংড়ি মাছের মালাইকারির মধ্যে। এবারে এই খুন্তির সাহায্যে ভালো করে মিশিয়ে নিয়ে আর একটি পাত্র দিয়ে এটাকে পুরোটাই ঢেকে দেবো, যাতে এই যে ঘিয়ের স্মেলটা বাইরে বেরিয়ে না যায়। এতে কিন্তু খেতে ভীষণই সুস্বাদু হয়। চলো এরপরে লাস্ট যেটা করব সেটা হচ্ছে এই আমগুলো কেটে নেব। আজকে বরমশাই মার্কেট থেকে আমগুলো নিয়ে এসেছে আমার জন্য। আজকে আমগুলোকে একটু কেটে ফেলি। ভাতের শেষে আমার আম খেতে ভীষণই ভালো লাগে, আর এটাই তো সিজন আম খাওয়ার, তো যত খুশি আম খেয়ে নাও। আমখানা কেটে ফেলার পরে তারপরে চলে গেলাম প্লেটিং করতে। এই যে সাজিয়ে গুছিয়ে খেতে দিতে যেমন ভালো লাগে, আর নিজেও এরকম বেড়ে গুছিয়ে খেতেও ভীষণ ভালোবাসি। তাই দেখো ভাত নিয়ে নিলাম, আর চিংড়ি মাছের মালাইকারিও নিয়ে নিলাম, এক ফালি আমও নিয়ে নিলাম। ব্যাস আজকে দুপুরের দুর্দান্ত মেনুখানা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমার তো আজকের দুপুরে খাওয়া দাওয়াটা ভীষণ জমে গেছে, আর আমার ছেলেও অন্যান্য দিনের তুলনায় আজকে চিংড়ি মাছের মালাইকারি দিয়ে ভীষণ ভালোভাবে খেয়েছে। আমি তো নিজেই রান্না করে নিজেই রিভিউ শেয়ার করি। আজকে আমি রান্নাগুলো কেমন করেছি সেটাই তোমাদেরকে আমি এক্সপ্রেশন দিয়ে বুঝিয়ে দিচ্ছি কেমন আসলেই রান্নাটা হয়েছে। তোমাদের কেমন লাগলো চিংড়ি মাছের মালাইকারির রেসিপিখানা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হবে নেক্সট আরেকটি নতুন ব্লগের সাথে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, বাই বাই।